একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি আমাদের কেন দরকার? যে যোগ্য নেতৃত্ব পাবো সেটার জন্য। আমাদের দেশের বয়স কত হলো বলেন? কতগুলো নির্বাচন আমরা দেখেছি। একটু ইতিহাসের দিকে আমি আজকে যে আলোচকদের আলোচনা থেকে শুধু কিছু পয়েন্ট পিক আপ করেছি, নাথিং এলস। দেখেন যে কোনো প্রতিষ্ঠানই আমরা ইতিহাসে যদি তাকাই আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। মানে যখন যে দল ক্ষমতা এসছে না, তারা এই দেশটাকে তাদের ব্যক্তিগত সম্পত্তির মতো, প্রতিষ্ঠানগুলোকেও তাদের নিজের করে নিয়েছে। এবং ধরেন কেন কথাটা বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমরা কোনো বিচার দেখতে পাই না কেন? এখানে কারা নিয়োগপ্রাপ্ত? রাজনীতিবিদদের কথা বাদ দিলাম, আমলারা তো আছেন। আমলারা কিভাবে নিয়োগ হয় আপনারা জানেন, বিসিএস। এবং এইটা কিভাবে হয়? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখন আমি বলছি যে যখন রাজনীতি মানে সরকার প্রধান, তখন তারা সবগুলো প্রতিষ্ঠানকে তাদের নিজেদের করে নেন। তখন কি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব যে স্বাধীনভাবে কোনো কাজ করা? তো যে কারণে আমলারা সে সরকারকে সমর্থন করে যান। এবং যদি আমি বলি যে পুলিশ ব্যবস্থা, আমরা পুলিশদেরকে কেন নীরব থাকতে দেখি এখন? জুলাইয়ের আন্দোলনটা কেন হলো? অধিকাংশ ছিল ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্ত। এখন আবারও কোনো সরকার এসে যদি শুধু তার দলীয় অবস্থান থেকে পুলিশ নিয়োগ দেন, তাহলে কিন্তু পরিণতি যা হবার ঠিক তাই হবে।